পুলককে তো 1 বছর একাদশী করতে হবে, তো কয়েক মাস তো কেটেই গেল, আর 15 দিন পর পর এই একাদশী না, তো হয় শ্যামা চালের খিচুড়ি দিই, না হলে ডালিয়ার খিচুড়ি করে দিই। তো ও আজকে কালকেই বলেছে যে এই শ্যামা চালও খাবো না, ডালিয়াও খাবো না। আর মাকে তোমাদের তখন বললো না দুপুরে পরোটা খেতে চেয়েছে, পরোটাই হয়েছে। তো এখন সন্ধেবেলা আমাকে বলছে কি যে পম্পি সাবু খেলে কেমন হয়, তাই বললাম সাবু সাবু তো আমরা ভীষণ ভালোবাসি। তাহলে তাহলে ঠিক আছে, রাত্রিবেলা তাহলে সাবুই মাখো, কী কী আনতে হবে আমাকে বলে দাও। আমি সাবু মাখার সব আমগুলো সব বলে দিলাম। নারকেল লাগবে, কলা লাগবে, সাবু তো লাগবেই। তো আর আমরা না লিকুইড দুধটা দিয়ে সাবুটা মাখি না, ওই আমুল পাউডার যেটা, সেই আমুল পাউডারটা দিয়ে মাখি। তাহলে কী হয় বলো তো, দুধটা দিয়ে মাখলে না কেমন একটা জল কাটা হয়, ওটা ভালো লাগে না। তো ও নিয়ে আসলো সব কিছু, আমি কিছুক্ষণ আগে ভিজিয়ে দিয়েছি, কিছুক্ষণ পরে রাত্রিবেলা মাখবো। তো আজকে ওনার পছন্দ অনুযায়ী হচ্ছে সব কিছু। আর কি বলতো, পুলক না এই আটা ময়দা খেতে ভালো বাসে না, কারণ আমি বিয়ের পরেই দেখেছি যে একদমই পছন্দ করে না। তো আমার পাল্লায় পড়ে সেটা এখন একটু পছন্দের, মানে একটু ভালো লাগার মধ্যে এসেছে, তবে আমার আর মায়ের মতন নয়। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আর আমাদের মতন সাবু মাখা তোমরা কে কে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। তবে কি বলো তো, একটু খারাপ লাগছে কিসের জন্য বলো তো, নারকেলটা কিনে এনেছে তো সেই জন্য মনটায় না একটু, মানে কি বলবো, একটু ব্যথা পাচ্ছি। আসলে কেন বলো তো, আমার শ্বশুরবাড়িতে না 4টে নারকেল গাছ ছিল জানো। বিয়ের পরে কত নারকেল খেয়েছি, তা নারকেল গাছে না পোকা লাগাতে নারকেল গাছগুলো আমার শ্বশুরমশাই কেটে দিয়েছে। আর এক একটা এমন জায়গায় যে ঠিক ঢুকতে গিয়েই কার মাথায় পড়বে, তো সেই হিসাবে নারকেল গাছগুলো কেটে দিয়েছে। এখন তো নারকেল বাধ্যতামূলক কিনে খেতে হয়। এটাই হচ্ছে, নারকেলটা শুনলেই আমার খুব কষ্ট হয় জানো তো। এই হচ্ছে ব্যাপার, গাছের নারকেল তো যে কোনো জিনিসই গাছের জিনিস খেতে বেশি ভালো লাগে, এই হচ্ছে ব্যাপার। আর কি দাম বেড়েছে নারকেলের বাবা, এই হচ্ছে কথা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমি ওই আর একটা সিরিয়াল আছে, সিরিয়ালটা দেখে তারপরে যাবো রান্নাঘরে সাবু মাখতে। টাটা।